হ্যালো এভরিওয়ান, শম্পার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি নতুন কলাইয়ের বড়ি বেগুন আলু দিয়ে রসা বানাবো। সেটা দেখে নাও কিভাবে আমি বানাই। এই যে বেগুনগুলো আগে তেলে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো লম্বা লম্বা করে আমি কেটেছি বেগুনগুলো। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর অল্প করে সরষের তেল দিয়ে বড়ি দিয়ে দেব। বড়িগুলো একটু হালকা লাল হয়ে যাবে, তখন আমি তুলে নেব। তারপর আবার সরষের তেল দিয়ে দিলাম। তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। তারপর একটা ছোট টমেটো কেটে নিয়েছি, সেটাও আলুর ভেতরে দিয়ে এটাও ভালো করে আলুর সাথে ভেজে নেব। এই যে দেখো টমেটোগুলো গলে গেছে, যে আলুটাও লাল হয়ে গেছে। তারপর বেগুন, বড়ি এগুলোও দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ তো বেগুন ভাজার সময় দিয়েছিলাম, তাই লবণ এখন দেব না। হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি মশলা বেটে নিয়েছি, সেটা হলো কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। এই যে মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই যে অনেকটা কষানো হয়ে গেছে, তারপর জল দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবে, খুব সুন্দর খেতে লাগবে। তারপর এই যে ঢাকা দিয়ে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলো দিয়ে দিলাম। তারপর এই যে কেটে রাখা একটা পেঁয়াজ কোচানো ছিল, সেটাও তেলে ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে হালকা লাল হয়ে গেছে, এবার আমি সবজিটা সব ঢেলে দেব কড়াইয়ের ভিতরে। অবশ্যই ট্রাই করবে। এই যে বড়ি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। বেশি ঝোল করব না, একটু গামাখা থাকবে। তারপর আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতন। এই যে তুলে নিয়েছি। পুরো রেডি রসা। যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা।